মোহনাকে আজও আমি বলছি যে তুমি চাইলে মারছে। এগুলা কি মাইন না? এগুলা কি মাইন না? টোকাই মামুন, তোমাকে আমি বলতে চাই 7 বছর 8 বছর আগে মামুন ছোট বলছিল লায়লা একটা বাড়ি কিনে দিবে, লায়লা একটা তার একটা ঠিকানা করে দিবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমার ছেলেরে পিছে পিছে ঘুরাইছে। আসসালামু আলাইকুম। এবার মামুন এবং মোহনাকে নিয়ে বেরিয়ে এলো অজানা কিছু তথ্য, যা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো চন্দ্রশেখর, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও করে মামুনই উঠাইলো লায়লাকে। এর আগে কেউ চিনতো না, দুইজনের লোক না। আজকে 14-15টা আইডি, তার ভালো ইনকাম আইতেছে, ভালো মানুষে চিনতেছে সবকিছু। 7 বছর 8 বছর আগে মামুন ছোট বলছিল লায়লা একটা বাড়ি কিনে দিবে, লায়লা একটা তার একটা ঠিকানা করে দিবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমার ছেলেরে পিছে পিছে ঘুরাইছে। লায়লায় ওতপ্রোতভাবে চাইছিল মামুনের সাথে একটা সম্পর্ক করতে, ভিডিও করে মামুনই উঠাইলো লায়লাকে। এর আগে কেউ চিনতো না, দুইজনের লোক না। আজকে 14-15টা আইডি, তার ভালো ইনকাম আইতেছে, ভালো মানুষে চিনতেছে, সবকিছু করতেছে। কিন্তু বড় বড় কয়েকটা ভুল ত্রুটি তার আছে। আমরা বাবা, তার বাবা না, এই জন্য খারাপ লাগে। অলরেডি ঠিক বাই না, একটা খারাপ লাগে অলরেডি ঠিক, কিন্তু রাগলো, কিন্তু কিছু করার ছিল না বা নাই, কারণ সে আমার কথা শুনে নেই। আগেও আমার ছেলেরা যখন কুমিল্লা থেকে অ্যারেস্ট করে আনে, আমি ছাদের উপর উঠে গভর্নর লালার কথা বলছি। তা আমি যে যা করার করো, যে আমার ফলে থেকে আমি ছাড় দিতে বলি না, নিয়ে অ্যারেস্ট করে আনতো নিয়ে আসে। এরপর গিয়া ইয়াতে এক অনুষ্ঠানেতে গিয়া আপনার আরও 6-7 বছর আগে একটা অনুষ্ঠান দিল কোকাকোলা রোডে, ক্লাবে উপরে ওয়াশরুম আছে। অনুষ্ঠান যখন শুরু হয়েছে পরে নিচে একটা ম্যানেজার বসে থাকে, পাশে একটা সিট আছে, পাশে একটা শোয়ার সিট আছে। অথচ যখন অনুষ্ঠানের ভিতরে মশগুল সবাই, ছেলেমেয়েরা সবাই মশগুল, তখন 2 পা 1 পা করে লালা সিটে উঠে আইতে দেখলাম। কিন্তু একটু পরেতেই যে লালা উপরে নাই, কিন্তু উপরেও ওয়াশরুম আছে। সে আধা ঘন্টা পরে উপরে গিয়ে উঠছে। এখন আমরাই বুঝতে পারেন জিনিসটা বেসাদারগুলো, বুঝছেন? এই একটা জিনিস আমার কাছে দেখলাম, আমরা বয়স্ক লোক মারা যাবো, সবাই মাটি নিচে যাবে। আবার দ্বিতীয় কথা হলো, যে ভুল যেভাবে হয়েছে, লালা একটা মিথ্যা আশ্বাস দিয়েছিল। মূল কথা কি, আপনারা ঘুষাঘুষি কানাঘুষা শোনেন, অনেকে কানাঘুষা করে। জিনিসটা আমি বলে দিই, 7 বছর 8 বছর আগে মামুন ছোট বলছিল লায়লা একটা বাড়ি কিনে দিবে, লায়লা একটা তার একটা ঠিকানা করে দিবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমার ছেলেরে পিছে পিছে ঘুরাইছে, বুঝছেন? লাস্টে তা দেখছে যে সেটা করে না, গ্রামে ছোট করে বাবার জন্য বাড়ি করছে। কিন্তু মামুনকে জিজ্ঞেস করে, ছেলেবেলে লক্ষ লক্ষ ছেলেবেলে, তোর টাকা, তোর বাজেট কবে বা বাড়ি কবে বা কী কবে? তখন আইসা গিয়া 2-1 জন লালার কাছে যায়। লালা গেলে বলে তোর বার্থডের দিন, যেটা 8 মাস পরে। লালা গেলে বলে ঈদের দিন, যেটা 9 মাস পরে আইব সময়। এর ভিতরে করে আর ভালোবাসা কারো করে এর ভিতরে। আর আমাদের আত্মীয় স্বজন সিধা সব ম্যাপ করে আর নোট করে। কিন্তু তার আত্মীয় স্বজনকে, তার মতলব আমার স্বাস্থ্য ভাইরা জিজ্ঞাসা করছে তার বাসা কোথায়। হে কয় কি, ব্যাগ গোষ্ঠী বিদেশ। একটা বংশ যদি 20 জন 25 জন মিনিমাম লোক থাকে, সবাইকে বিদেশ থাকে। 5 জন গেলে 5 জন তো বাইর থাকে। তাহলে ওর 2 বোন আর মাই এখানে বেলে, আর সব বিদেশ। কোনো কথা হইলে এটা আপনারাই বোঝেন যে আঙ্কেল বা বাবা, যাক ছোট বড় আমরা আছি, একটা কথাবার্তা বলছিলাম, বন্ধু হিসাবে ছোট বড় বন্ধু হয়, তো ভিডিও করছি যাই কষ্ট করে। কিন্তু ইয়া করছে আপনি বাবা আশা করছিলাম, এখন আবার দেখেন জিনিসটার এই ব্যাপার। অত ভালো কিছু একটু চাইছিলাম, আমার তো 10টি আছে বা নাই গা, কিন্তু আমি তো একটা আশা করছিলাম বাবা দেখেন কি করে। কিন্তু সেটা সে বলে নাই। ওর তো কথা ভিতরে ভিতরে আলোচনা। লায়লা গেলে যখন আমি কাছে যাইতে চাইতাম, তখন 4 রাত দূরত্ব নিয়ে আমরা দেখতাম অনেক কথা রে দাদা, অনেক কথা ভাই বন্ধুরা বা চাচা বাতিজারা, অনেক কথা। যখন রুমে যাইতো সালাম কত দিত, মামুনের লোক তো 3-4 জন ছেলেরা সবসময় বসা থাকতো। আগের কথা বলতেছি, সবসময় বসা থাকতো, এটা আপনারাও দেখছেন। কিন্তু ওর সামনে গিয়ে তো বসতো, কিন্তু বৈশাখ কথা বলুক, অসুবিধা নাই। রাইতে বইরা কথা বলুক, দিন বইরা কথা। সে 3-4 জন লোক ছেলেবেলা ওর বন্ধু নিয়ে খাড়ে আছে, সে শুয়ে পড়তে চাইতো, এবং দরজা একটু সাফাইতেও চাইতো। এটা আমরা নজর করতাম। এরপরে যখন আমি আগুয়ে আসতাম, 4 রাত দূরে থাকতেই ওই লায়লা তো আরও 30-35 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA পাস করছে, এবং বয়স্ক লোক। মামুন তো লায়লার হিসাবে কিছুই না। ওর বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বন্ধু, বিচারক, ওর সমস্ত কিছু দেখবেন যে ছোটো ছেলেবেলে। ওর বয়স্ক একটা লোক দেবেন না যে উনি মুরব্বী, উনি বিচারক, উনি আমার বন্ধু, বা উনি আমার একটা ভালো চায়, এরকম কোনো লোক দেখাই যাবে না সে বাংলাদেশের ভিতরে। এগুলো আমাকে দেখায়, এগুলো আমি চিন্তা ভাবনা করছি। এবং পরবর্তীতে যখন একটু আগুয়ে যাইতেছি, 4 রাত বাড়িতে দূরে থাকতেই লায়লা তোর আমার কিছু বলতে পারে না। মামুনের বলে কি, মামুন আঙ্কেল আসে কিন্তু আমরা গেলে তো গোমর ফাঁক হয়ে যাবো গা, আমরা গেলে তো উচিত কথা 2 কথা শুনে বাস্ট করে দেবো। এইগুলো ভিতরে রেখা করছে সে, এই জিনিসগুলো করে গেছে আর কি। কিন্তু ছেলেটা ছোটো মানুষ ছিল, বুঝতে পারে নাই। একটা কথা নেই, আইদেও বাড়ির কাজ বাকি আছে। সাংবাদিক মহলে আপনারা শোনেন, ইটের রুফে দিয়ে বাড়ি করছি, একতলা বাড়ি কোনো রং করছি, ছাদের রেলিংতে নেই, বাইরে রং রয়েছে, বাইরে গ্রিল রয়েছে, সমস্ত কিছু কাজ এখনো বাড়িছে। কষ্ট করে আস্তে আস্তে দিলে করছি। এখানে লায়লার একটা কথা নাই। হয়তো কি করছে, মামুন যদি একটা তারে আইফোন কিনা দিছে, ও আবার হয়তো তাহলে একটা হুন্ডারের ভিতরে 1-1.5 লাখ টাকা দিয়েছে, টুকরা কেটে দিয়ে দিছে। কিন্তু একটা এক জায়গায় প্রমাণ করার মতো বা বসার মতো বা জানানোর মতো বা মানুষের কাছে তুলে ধরার মতো ওইরকম কিছু আসে নাই, তার বাধায় নাই। আমরা তো মুরব্বী মানুষ, সেও আমার কাছে যেরকম জানছি, মেয়ের মতো বাপ নাই।
আমি নিজে দাঁড়ায় থাকি জায়গা অস্বীকার করেন আপনি না আমার কথা আমি দিব যুক্তির মাইল আমি দিব আপনাদেরকে যুক্তির মাইল আমি ওর সাথে থাকতে চাই আমি ওর ভালোবাসি ও না চাইলে আমার বলুক বসুক আপনাদের নিয়ে বসুক যারা আছে ভালো যাদের নিয়ে যাদের উপর ওর আস্থা আছে যাদেরকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে বসুক বসে আমাকে ছেড়ে দেখ সমস্যা নাই আমার আমি তো ছাড়তে পারতেছি না কারণ আমি তার ভালোবাসি সারাক্ষণ আইসা বসে থেকে বাসার নিচে ও কোন মধ্যরাতে কখন বাইরে হয়ে যায় বাসা থেকে এই গেট দিয়ে কখন বের হয়ে যায় কখন ঢুকে সব আমি দেখি দাঁড়ায় দাঁড়ায় ওই পাশে দাঁড়ায় থাকি ওই পাশে দাঁড়ায় থাকি গাড়ি না দাঁড়ায় থাকি বাইক না দাঁড়ায় থাকি গাছের আড়ালে বসে থাকি আমি আমার মতো থাকি ওরা বুঝতে দেয় না যে আমি ওরা দেখতেছি কিন্তু আমি দেখি ও কই কই যায় কি করে আমি সবই জানি আমি কি মিথ্যা কথা বলছি একটা এখন পর্যন্ত আপনি সেটা বলেন সত্য বলছি না কথাগুলা আমি জোর করে এটাই আমি জোর করে ভালোবাসা চাইতেছি তুমি ছাইড়া দিলে ছাইড়া দাও তাই তো রং তামাশা করার কি আছে একবার বাসায় বলে আসছো যে তোমার লাগে কোনো ঝামেলা নাই আমি কিছু করছি না আমি সেপারেশন চাই দিলাম সেপারেশন 18 তারিখ সেপারেশন বাসা থেকে বেরিয়ে গেছে 15 তারিখ আমার বাসা থেকে আমরা যে বাসায় একবার যৌথভাবে ভাড়া নিছি এই বাসাটা ছেড়ে দিয়ে চলে গেছে আপনার 15 তারিখ 18 তারিখ ওর ফ্যামিলি নিয়ে আসছে ওর বাবা মরে যায় মমহর্ষ রুগী মরার যাত্রার মানে ওর দাদা এভাবে মারা গেছে ওর বাবা নাকি মারা যাবে মরে যাবে এরকম যাত্রার রুগী ওর বাবা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ